নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আমি রিতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে। দেখুন, আজকে আলোচনা করব মেষ রাশির মে মাসের রাশিফল নিয়ে। এই যে সমগ্র একটা মাসের সময়কাল, এই সমগ্র মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে, কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে বা কী কী বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে, বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে করব। ভিডিও শুরুতেই বলবো আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসছি মূল আলোচনায়। মাসের শুরুতেই আমরা দেখব দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয়ভাবে প্রবেশ করছেন এবং তিনি আগামী 1 বছর মেষ রাশির দ্বিতীয়ভাবে থাকবেন। অর্থাৎ বৃহস্পতির এই যে অবস্থান মেষ রাশির দ্বিতীয় ভাব অনেক ক্ষেত্রে কিন্তু পরিবর্তন ঘটাবে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখেছি বিগত দিনগুলিতে এবং এমনকি 2023 সালেও কিন্তু বেশ কিছুটা সময় অনেক খারাপ ছিল, যেমন কর্মক্ষেত্রে এবং ফিনান্সিয়াল গ্রোথ কিন্তু অনেক ডাউন ছিল, খরচের পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণেও বেড়ে গেছিল। যেহেতু বিগত দিনগুলোতে আপনাদের রাশিতে রাহুর অ্যাসপেক্ট ছিল এবং রাশির অধিপতি লর্ড মঙ্গল শেষ শনিযুক্ত ছিল, মেষ রাশির কিন্তু মানসিক স্বাস্থ্যের কিন্তু বেশ অবকাশ কমে গেছিল। তো এই বিষয়গুলি থেকে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা নতুনভাবে কিন্তু বেরিয়ে আসতে পারবেন, অর্থাৎ পজিটিভিটি বৃদ্ধি পাচ্ছে। প্রথমে চলে আসবো মেষ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। দেখুন, আপনাদের রাশি অধিপতি গ্রহ হলেন মঙ্গলদেব। সেই মঙ্গল কিন্তু বর্তমানে রাহুর সাথে দ্বাদশভাবে অবস্থান করছেন। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু মানসিক স্বাস্থ্যের কিন্তু কিছুটা প্রেশার বর্তমান সময় থাকছে। এই ক্ষেত্রে আপনাদের কী করণীয় বা কী করা উচিত, আপনাদের কিন্তু যে কোনো ডিসিশন খুব ঠান্ডা মাথায় ভেবে নিতে হবে। যেহেতু বৃহস্পতির ঘরে রাহু মঙ্গলের কম্বিনেশন যোগ রয়েছে, সরাসরি কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা অনেক সমস্যার মধ্যে জড়িয়ে যান। এমনও হয় কর্মক্ষেত্র বিষয়ে একটা সমস্যা বলে দিই আপনাদের ক্ষেত্রে, যে অন্যের সমস্যার সমাধান করতে গিয়ে নিজে কিন্তু সেই সমস্যার মধ্যে আপনারা জড়িয়ে গেছেন। তো এই বিষয়গুলো থেকে কিন্তু বর্তমান সময় আপনাদের সাবধান থাকতে হবে। দেখুন, নর্মালি মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু একটা উদ্দীপনা এবং একটা এক্সাইটেডমেন্টও কাজ করে, অনেক ক্ষেত্রেই কাজ করে যে নিজেকে কিছু করতে হবে। তার জন্য কিন্তু মেষের গুপ্ত শত্রুও বেশি। তো মেষ রাশির জাতক জাতিকাদের প্রথমে যেটা করতে হবে বর্তমান মাসটিতে, আপনাদের কিন্তু কোনো ঝুট ঝামেলা থেকে বর্তমান সময় দূরত্ব অবস্থান করতে হবে। কোনো সমস্যার মধ্যে কিন্তু জড়িয়ে পড়া যাবে না। দ্বিতীয়ত, যারা বর্তমানে ড্রাইভিং করেন বা যারা ধরুন বাইক সাইকেল এগুলোকে চালাচ্ছেন, তারা কিন্তু খুব সাবধানে বর্তমান সময় এগুলোকে চালাবেন। কারণ যেহেতু রাহু মঙ্গলের কম্বিনেশন রয়েছে রাশির দ্বাদশভাবে, চোট আঘাত ব্যথা বেদনা কিন্তু বাড়তে পারে। দেখুন, এই যোগটি কিন্তু মূলত থাকছে সম্ভাব্য মেষ রাশির ক্ষেত্রে 21শে মে পর্যন্ত। তো আপনাদের এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখা উচিত বর্তমান সময়। দ্বিতীয়ত, যেসব মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখি শারীরিক বিষয়ে জটিলতা, যাদের ধরুন অপারেশন হয়েছে বা শারীরিক কষ্ট ভুগছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময় রিকভারি পাবে। এই বিষয়টা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে রয়েছে। দেখুন, বৃহস্পতি দ্বাদশ ভাবের অধিপতি হলেও সে কিন্তু দ্বিতীয়ভাবে শুভ ফল দেয়। এবার চলে আসবো মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক বিষয়ে। আমরা দেখেছি বিগত দিনগুলি থেকে মেষ রাশির জাতক জাতিকাদের অনেকের ক্ষেত্রেই কিন্তু সোর্স অফ ইনকামের জায়গাটি ভালো ছিল, কিন্তু মেন সমস্যা হচ্ছিল কিন্তু আপনারা হাতে অর্থ ধরে রাখতে পারছিলেন না। প্রচুর ব্যয় বেড়ে গেছিলো, মেডিকেল এক্সপেন্স এবং বিভিন্ন লোন ইএমআই কিন্তু দিতে দিতে মেষ রাশির জাতক জাতিকারা অনেকে কিন্তু এই সমস্যায় জর্জরিত হয়ে পড়েছিলেন। 1 মে অর্থাৎ আজ থেকে কিন্তু বৃহস্পতিদেব আপনাদের রাশির অর্থভাবে ট্রানজিট করছেন। এই যে বৃহস্পতির দ্বিতীয়ভাবে গোচর হলো মেষ রাশির ক্ষেত্রে, আপনাদের কিন্তু অর্থনৈতিক জায়গাটায় কিন্তু অনেকটাই পজিটিভিটি বৃদ্ধি করবে। যেসব মেষ রাশির জাতক জাতিকারা এতদিন অনেক অর্থ ইনকাম করেছেন কিন্তু সেভাবে সঞ্চয় করতে পারেনি, তাদের ক্ষেত্রে কিন্তু মে মাসটি যথেষ্ট পজিটিভ থাকবে। আপনারা কিন্তু বর্তমান মাসটিতে অনেকটা সঞ্চয় বৃদ্ধি বাড়াতে পারবেন। দ্বিতীয়ত, মেডিকেল এক্সপেন্স যেগুলো মেষ রাশির ক্ষেত্রে বেড়ে গেছিলো, সেগুলো কিন্তু বর্তমান সময় কমতে থাকবে। অনেক মেষ রাশির জাতক জাতিকারা আছেন যারা ছোটোখাটো ব্যবসা করেন, সেভাবে কিন্তু ব্যবসায় উন্নতি করতে পারেননি, ব্যবসায় ইনভেস্টমেন্ট করে রেখেছেন কিন্তু সেভাবে সফলতা আসেনি। বর্তমান সময় অর্থাৎ মে মাস থেকে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে উন্নতি কিন্তু বৃদ্ধি হবে।
অর্থাৎ আপনি যে টাকা আপনি ব্যবসায় ইনভেস্টমেন্ট করেছিলেন সেই ইনভেস্ট থেকে কিন্তু আপনি এবার আপনার লভ্যাংশ কিন্তু পেতে পারেন। দেখুন, ন্যাটাল চার্ট অনুযায়ী কিন্তু এখানে একটা বিষয় দেখতে হয়। আপনার জন্ম ছকে যদি বৃহস্পতি এবং শনিদেব খুব ভালো পজিশনে থাকেন, তাহলে বৃহস্পতির এই যে ট্রানজিটের যে শুভ ফল সেগুলো কিন্তু আপনি অবশ্যই পাবেন। যাদের জন্ম ছকে কিন্তু বৃহস্পতির নিচস্থ রয়েছে বা এফেক্ট রয়েছে বা কনফ্লিক্ট রয়েছে, যেটাই বলুন না কেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে সম্ভাব্য শুভ যে ফল সেটা কিন্তু পরিমাণ ধীরে ধীরে হবে, বাট তারাও কিন্তু বৃহস্পতির শুভ প্রভাবটি কিন্তু পাচ্ছেন। এবার চলে আসবো মেষ রাশির ক্ষেত্রে যে ব্যবসা বা কর্মক্ষেত্র কেমন থাকবে। দেখুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা বিষয় আমরা দেখতে পাই, কর্ম ভাবস্থ অধিপতি প্ল্যানেট তিনিও হলেন কিন্তু বৃহস্পতি, যে কিনা রাশির দ্বিতীয়ভাবে থাকছে। অনেক মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন যারা কিন্তু কর্ম বিষয় নিয়ে অনেক চিন্তিত। অনেকে ভাবছেন কর্মস্থান পরিবর্তন করবেন, জব সুইচ করলে ভালো হয়, তারা কিন্তু করবেন কি করবেন না একটা ডিসিশন নিতে অসমর্থ হচ্ছিলেন। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু বলবো অবশ্যই আপনারা মে মাসে কিন্তু কর্মস্থান পরিবর্তন করতে পারেন। দেখুন, ট্রানজিট চার্ট অনুযায়ী কিন্তু এই সম্ভাবনা যোগ রয়েছে, তবে পরিবর্তন করার আগে অবশ্যই কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনার পরিবর্তন করা উচিত। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখেছি প্রচুর অপরচুনিটি এসেছে, কিন্তু আপনারা সেগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারেননি, বা প্রসেসিং দেখবেন অনেক সময় 80% হয়ে গেছে, হয়ে আটকে গেছে, বাকি 20% সাকসেস হয়নি। এই যোগগুলো কিন্তু মেষ রাশির ক্ষেত্রে আমরা বিগত মাসগুলোতে দেখেছি। তবে মে মাসটিতে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে পজিটিভিটি বাড়াবে। যারা নতুন চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা বৃদ্ধির যোগ আমরা দেখব। অনেক মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন যারা কিন্তু দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে। হয়তো আপনাদের মেন্টালের সাথে কোনো প্রবলেম হচ্ছে, ভিসার কোনো ইস্যু হচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো কিন্তু কর্মস্থান পরিবর্তনের জন্য দেশের বাইরে যাওয়া মে মাসের 5 তারিখের পর থেকে অবশ্যই শুভ হতে চলেছে আপনাদের ক্ষেত্রে। অনেক মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন যাদের প্রমোশন আটকে রয়েছে, প্রমোশন হয়েও হচ্ছে না, বসের সঙ্গে ছোটোখাটো বিষয় সমস্যা তৈরি হচ্ছে, অশান্তি হচ্ছে, যেটা হয়তো আপনার ক্ষেত্রে আগে হতো না। দেখুন, বিগত দিনগুলির এই যে সমস্যাগুলো কিন্তু আপনার মে মাসের থেকে কিন্তু অনেকটাই পজিটিভিটি বাড়িয়ে তুলবে এবং সমস্যা কিন্তু সমাধান হওয়ার একটা উপায় তৈরি হবে। যারা ব্যবসা করছেন মেষ রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি তাদের গুপ্ত শত্রু প্রচুর, গুপ্ত শত্রু অভাবে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা সেভাবে কিন্তু ব্যবসায় সফলতা আনতে পারেননি। একে রাহুর একটা অ্যাসপেক্ট আপনাদের রাশির উপর ছিল, যার জন্য প্রচুর লস হয়েছে, অনেক সমস্যা হয়েছে। কিন্তু এই যে বর্তমান সময়ে বৃহস্পতি আপনাদের অর্থ হয়ে কানেকশন হলো, অর্থাৎ দ্বিতীয় ভাব কানেক্টেড, এই সময় কিন্তু আপনাদের পজিটিভিটি বাড়বে। দেখুন, শুক্র যেহেতু আপনাদের দ্বিতীয় অধিপতি লর্ড, সে আপনার রাশিতে বসে আছে। তো অনেকে বলেন যে বৃহস্পতি শুক্র কম্বাইন যোগে কি কোনো ক্ষতি হয় না। দেখুন, এখানে ট্রানজিট চার্ট অনুযায়ী কিন্তু বৃহস্পতি আর শুক্রের পজিশন আপনাকে দেখতে হচ্ছে, প্লাস আপনার ন্যাটাল চার্টে বৃহস্পতি শুক্র যদি পজিশন খুব ভালো থাকে, তাহলে বর্তমান সময় কিন্তু মেষ রাশির জাতক জাতিরা অনেকটাই কিন্তু বেনিফিট পাচ্ছেন। এবার চলে আসবো মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কের বিষয়টি। দেখুন, সম্পর্কের ক্ষেত্রে আমরা একটা বিষয়ে দেখব, যেসব মেষ রাশির জাতক জাতিকারা বিয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু শুভ বার্তা বর্তমান সময় আসতে পারে। তবে যেহেতু পঞ্চম ভাবে কিন্তু আপনাদের কেতুর অ্যাসপেক্ট আছে, সেই জায়গায় কিন্তু কিছুটা ডিস্টেন্স কিন্তু হতে পারে বা সমস্যা কিন্তু আসতে পারে, সম্পর্কের ভুল বোঝাবুঝি বাড়তে পারে। নর্মালি মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু মেন্টাল প্রেশারটা প্রচুর বেশি। তো সেই জায়গা থেকে আমরা বলবো আপনারা কিন্তু বর্তমান সময় একটু মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করতে হবে। অকারণে কারোর সঙ্গে ঝামেলা করা যাবে না, রাগ করা যাবে না, ছোটোখাটো বিষয় ভুলগুলো কিন্তু এড়োতে হবে। দেখুন, এর একটা উপায় আছে, আপনারা কিন্তু একটা উপায় আমি আপনাকে বলে দেবো, সেটা কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন। আপনারা মা বগলামুখীর কিন্তু পুজো করতে পারেন। এই পুজো করলে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নেগেটিভিটি কমে যেতে পারে এবং পজিটিভিটি কিন্তু বৃদ্ধি হতে পারে। যে আমি যে টপিকে ছিলাম আর কি, মেষ রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন। দেখুন, বিবাহিত জীবনে অনেক রকম সমস্যা ছিল, অনেকে সেপারেশন নিয়েছেন। তাদের ক্ষেত্রে কিন্তু এখন এই যে সেপারেশনের যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটাই কমছে। যারা মনে করছেন ডিস্টেন্সে রয়েছেন আবার একসঙ্গে থাকার স্বপ্ন দেখছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সম্ভাবনাটা বাড়ছে যদি আপনি মেষ রাশির জাতক বা জাতিকা হন। তো ওভারঅল আমি বলতে পারি কর্মক্ষেত্র, শারীরিক বিষয়, আর্থিক বিষয় কিন্তু
মেষ রাশির জাতক জাতিকাদের মে মাসে পজিটিভিটি যোগ রয়েছে। রইল বাকি হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের শিক্ষা সংক্রান্ত বিষয়। দেখুন, মেষ রাশির অনেক জাতক জাতিকারাই রয়েছেন যারা নিট এক্সাম দিচ্ছেন, আগামী 5 তারিখ নিটের এক্সাম আছে, তাদের ক্ষেত্রে বলবো কিন্তু পজিটিভিটির যোগ কিন্তু বাড়ছে। তো আপনারা অবশ্যই ভালোভাবে এক্সাম দিন এবং কিন্তু আপনারা সাফল্যের পথে এগিয়ে যান। দেখুন, আজকে আলোচনা মূলত ছিল মেষ রাশির জাতক জাতিকারাদের মে মাসটি কেমন যেতে পারে। তো ওভারঅল মোটামুটি কিন্তু পজিটিভিটি বললাম আমি, এবং যে বিষয়গুলো আপনাদের সাবধানতা অবলম্বন করার জন্য বললাম সেই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখা উচিত। কারোর সাথে অকারণে ঝুট ঝামেলায় জড়াবেন না, নেগেটিভিটি থেকে দূরে থাকবেন, চেষ্টা করবেন ব্যয় কমানোর। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।